ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা সবাই জানি যে সরকার 12 লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছে, ইনকাম ট্যাক্স মুক্ত। তাহলে 10% স্ল্যাব কেন? চলুন সহজ ভাষায় এটা বোঝা যাক যে 10% স্ল্যাবটা কেন। সরকার 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন যে কারোর যদি 13 লক্ষ টাকা বছরে ইনকাম হয়, তাহলে এর ওপর কত ট্যাক্স আরোপ হবে? তার সঙ্গে সবচেয়ে যেটা বড় বিভ্রান্তি, যে যদি 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর ট্যাক্স ছাড় থাকে, তাহলে কি কেবল বাকি 1 লক্ষ টাকার ওপর কর দিতে হবে? উত্তর হলো না। মানুষের মধ্যে আর একটি প্রশ্ন রয়েছে, বেতন যদি 13 লক্ষ টাকা হয়, তাহলে কি আমাদেরকে 15% ট্যাক্স দিতে হবে? এরও উত্তর না। এর সাথে আর একটি প্রশ্ন, যখন 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স মুক্ত, তাহলে সরকার কেন স্ল্যাব সিস্টেম দিয়েছে? 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকার ওপর 5% ইনকাম ট্যাক্স কেন? 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা আয়ের ওপর 10% ইনকাম ট্যাক্স কেন? তো চলুন সবটাই সহজভাবে আলোচনা করা যাক। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। এই সম্পর্কিত আপডেট প্রতিবেদন এসেছে, সেটা আপনাদের সামনে শেয়ার করব। পুরোটাই মনোযোগ সহকারে শুনুন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবে। ধরুন আপনার বেতন 13 লক্ষ টাকা, তাহলে এটাকে স্ল্যাব অনুসারে 4টি ভাগে ভাগ হবে। প্রথম 4 লক্ষ, দ্বিতীয় 4 লক্ষ এবং তৃতীয় 4 লক্ষ, বাকি 1 লক্ষ, অর্থাৎ মোট 13 লক্ষ টাকা। প্রথম 4 লক্ষ টাকার উপর কোনো ট্যাক্স নেই। 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকার পরবর্তী অংশে 5% ট্যাক্স ধার্য করা হবে, এবং এটি হবে 20,000 টাকা। 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা ইনকামের ওপর 10% ট্যাক্স আরোপ হবে, যা প্রায় 40,000 টাকা ট্যাক্স। এবার বাকি 1 লক্ষ টাকার ওপর 15% হারে ট্যাক্স আসবে। 1 লক্ষ টাকার 15% 15,000। এবার পুরো যদি যোগ করেন ট্যাক্সটা, তাহলে 75,000 টাকা হবে। অর্থাৎ 13 লক্ষ টাকা ইনকাম করলে আপনাকে 75,000 টাকা ট্যাক্স দিতে হবে। বেতনভোগী ব্যক্তিদের কর ব্যবস্থা এভাবেই কাজ করবে। ধরুন 14 লক্ষ টাকা ইনকামের ওপর 90,000 টাকা, 15 লক্ষ ইনকামের ওপর 1,05,000 টাকা, এবং 16 লক্ষ টাকা ইনকামের ওপর 1,20,000 টাকা ট্যাক্স দিতে হবে। পুরাতন কর স্ল্যাব অনুসারে 16 লক্ষ টাকার ওপর 1,70,000 টাকা ট্যাক্স দিতে হতো, কিন্তু নতুন স্ল্যাব অনুসারে 1,20,000 টাকা ট্যাক্স দিতে হবে। তার মানে সেই ব্যক্তি লাভবান হবে। এবার আপনার এই কর ছাড়ের সুবিধা কারা পাবে? অনেকেই
ভুল ধারণা করছেন যে এই সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়িত হয়েছে। তবে গভর্নমেন্ট স্পষ্টভাবে বলেছে যে আপনি যদি চাকরিজীবী হন, ব্যবসা করুন বা দোকান চালান, আপনার যদি বার্ষিক আয় 12 লক্ষ টাকা বা তার কম হয়, তাহলে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। চাকরিজীবীদের জন্য এই সুবিধাটা হলো যে এই ছাড়ের পাশাপাশি ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন। আসলে স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো যদি কোনো বেতনভোগীর বার্ষিক বেতন 12,75,০০০ টাকা হয়, তাহলে ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়ার পর বেতন হবে 12 লক্ষ টাকা এবং আপনাকে কোনো প্রকার ইনকাম ট্যাক্স দিতে হবে না। তাহলে বন্ধুরা, যে 10% যে স্ল্যাব, এই 10% স্ল্যাবটা কেন, আশা করি বুঝতে পেরেছেন। এই স্ল্যাবের মাধ্যমে সরকার সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন এবং যারা বেশি উপার্জন করেন তারা কিছুটা কর দিয়ে সমাজের উন্নয়নে অবদান রাখবেন। তো যাই হোক, এটা নিশ্চিত করে যে সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ একটা তৈরি হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার সাধ্যমতো আপনাদের কাছে প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আমি শিবরাম সরকার আবার পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।